আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এই বছরে পিকনিকে যাওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না, তবে প্ল্যান যেহেতু হয়েছে আমার মাদের বাড়ি থেকে, তো আমাদেরকে ইনভাইট করেছে আমার শ্বশুরবাড়ির সবাইকে। হিয়াকে ঘুম পাড়াচ্ছিলাম, হিয়া ঘুম থেকে উঠে পড়েছে। উঠে গিয়ে ওই যে ওই ব্যাগটাকে ওইখান থেকে নামিয়ে এনে ব্যাগ চালু করে দিয়েছে। কালকে যাব আমরা পিকনিক, ও আজ থেকে স্টার্ট করে দিয়েছে ওর ব্যাগ প্যাকিং। ওই যে ওই টুপি জামা সব ও কোথায় পেয়ে গিয়েছে, ওইখান থেকে টেনে টেনে নামিয়ে সব ফেলেছে। আর এই যে ওর খেলনাগুলো রাত্রেবেলায় খেলতে ইচ্ছা হয়ে গেছে, তো এই যে শুরু হয়ে যাবে, বাইরেও পালাচ্ছে। টাটা হিয়া, টাটা টাটা। এই হিয়া, কোথায় যাচ্ছেন কই বলে যান একবার, বলে যেতে হবে তো। জামাগুলোকে সব মানে বের করছে, এমনিতে ভরা ছিল কিছু জামা, সেগুলোকে নিজে হাতে করে নিয়ে যেয়ে পালাচ্ছে। হিয়া কোথায় যাচ্ছেন? বাবারে বাবারে, ধরছে না, এটাও নেবে, হ্যাঁ এটাও নেবে। মনে হচ্ছে এই দুষ্টু মেয়েটাকে না। এই কি কোথায় যাবেন, কোথায় যাবেন বলুন, দেন দেন এগুলো দেন। বেশ, ব্যাগে ভরে দিই, ব্যাগে ভরে দিই, কাল যাবেন তো। এতে ভরুন ভরুন, এতে ভরুন, এতে ভরুন, এতে ভরুন, এতে ভরুন। হু শু শু, এটা ভরবে না। এই যে বাবা রাগ দেখাচ্ছে মেয়ে, ভরুন ভরুন। এই যা, বের করে পালিয়ে গেল। আরে বাপরে, এক্ষুনি পালাচ্ছে ও, নাও এক্ষুনি পালিয়ে যাচ্ছে ও পিকনিকে। ওর আর ঘুম হচ্ছে না। বেশ ঠিক আছে, টাটা। কই হিয়া কেমন করে বউ সাজাচ্ছে দেখি। হিয়া বউ সাজবে, দেখবে কই বউ সাজা তোকে দেখি তো। বউ সাজছে হিয়া? হিয়া বউ সাজবে না। এই তো বউ হিয়া কি সাজবে? হিয়া বউ সাজবে? বাবা চুপ করে আছে, বউ সাজবে। দেখো দেখো দেখো, মুখটা দেখো। হ্যাঁ সাজা সাজা, বাবা নিজে নিজে সাজবে। মানে একবার সাজিয়েছে, দেখো কিরকম বারবার চাইছে। হিয়া কালকে পিকনিকে যাবে, পিকনিকে হিয়ার ফার্স্ট পিকনিক হবে। হিউ কোথায় যাবেন পিকনিকে? ও কালকে দেখা যাবে, তাই তো হিয়া? এই হিয়া কালকে দেখা যাবে হিয়া কোথায় পিকনিকে যাবে। হিয়ার কত ফ্রেন্ডস আসবে ওখানে, হিয়ার কত ফ্যান্স আসবে ওখানে। হিউ, ওই হিউ, ওই ছি 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 থু, ছি 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 ছি, কত নোংরা। ওইগুলো বের করে কেমন করে ওর পাপ্পাকে মাখাচ্ছে। হ্যাঁ, ওর দুষ্টুমি শিখেছে নতুন নতুন। এই যে এই মুখের নোংরা ইয়েগুলোকে ফেলবে, জলগুলোকে দিয়ে মাখাবে। এবছর পিকনিকে আমার সঙ্গ আমার মেয়ে তো বেশি এক্সাইটেড, কারণ ও মানে এতই খুশি, মনে হচ্ছে ও যেন আমাদের মনের খুশিটাও বুঝতে পারে, মানে আমাদের খুশিতে ও খুশি হয়ে পড়ছে। যাই হোক, হিয়া ওর ব্যাগপত্র গুছিয়ে নিল, আর ও তো খেলাতেই মানে মত্ত। আজকে দিনটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, যেহেতু আজকে একটা পিকনিক পেয়েছি, মানে ওটা আমাদের মাঠের দিকে মানে কাছাকাছি করছি, আর আমার বাচ্চাকে নিয়ে যাব, আর আমার শ্বশুরবাড়ি থেকে সবাই যাবে। তো চান টান করে আমি এখন চলে এসেছি, এবার আমার মেয়েকে রেডি করে নেবো, তারপর আমি জামা কাপড় পরে নিয়ে তারপর ওকে খাইয়ে তারপর আমরা বেরোবো। সোটাটা পরে দেখা হচ্ছে। আজকে ওকে ওর ঠাকুমাই খাইয়ে দিল, মানে দাদি খাইয়ে দিয়েছে, তারপর আমরা এবার বেরোবো। তাই আমি যাই এদিকে রেডি হয়ে যাই, কারণ ওকে খাওয়াচ্ছে যেহেতু, ওকে খাইয়ে নেক। 11টা বাজতে চললো, তাই ভাবলাম তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে, মা বারবার ফোনও করছে, তাই ভাবলাম টোটো ডেকে আমরা দুজনই চলে গেলাম। আর আমার বর বলল আমার শাশুড়ি মা সবাই মিলে তখন যাবে, আর যেহেতু একই গ্রামে তাই আমার কোনো তো অসুবিধাই নেই, তাই আমি বেরিয়ে পড়ার জন্য তাড়াতাড়ি ওকে রেডি করে দিলাম। আর আমি চান করেও নিয়েছিলাম, তাই ওকে আগে ঝটপট রেডি করিয়ে তারপরে আমরা বেরোবো। আর আমার শাশুড়ি মা বললো আমার ননদের মেয়ে স্কুল থেকে আসার পরে তাকে নিয়ে ওই দিক থেকে যাবে, আর আমার শ্বশুর মশাই ওই দিক থেকে চলে যাবেন, খাওয়া দাওয়া করে নেবেন, তারপরে বাড়ি ফিরবেন, যেহেতু এটা বাড়ি ফেরার আগে রাস্তাটা পড়ছে। আর হিয়াকে রেডি করানো ভীষণ ঝামেলা। যাই হোক, মানে কি বলবো, একমাত্র টিভিটা সলিউশন, টিভিটা দিলাম, কিছুক্ষণ বলে ওকে রেডি করতে পারলাম। আর এই যে ফাইনালি দেখুন কি বলছেন, কোনটা 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 দেখি দেখি দেখি, এইটা এইটা, ও এইটা। চলো এবার বেরিয়ে হবে, চল বেরোবো।
টাইম হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো। আমি রেডি, হিউ রেডি? হিউ আপনাকে দেখি দাও, এই যে হিউ, এই যে আজকে ঝুটুন বেঁধে দিয়েছি, ঝুটুন। হিয়া টোটোতে চেপে রেডি। হিয়া এখন চলুন বেরোই, আপনি টোটোই চালান, আমি পেছনে বসছি। আমরা পিকনিকের জন্য বেরিয়ে পড়লাম। আসুন হিয়া, সামনে থেকে পালে আসুন। কখন এলি? হিয়া চলে এসছে। পিকনিক স্পটে চলে এসেছি। আর আমাদের গ্রামে পিকনিক স্পটটা ছিল আমি তো জানতামই না। যাই হোক আমার পাপা এখানে বললো পিকনিকটা করার জন্য, আমার পাপাই ঠিক করেছিল। আর আমাদের পাড়ার মানে অনেক কাকি, তারপরে আমাদের অনেকজন বন্ধু বান্ধব সবাই ছিল, মানে আমাদের পুরনো বাড়ির ওখানে সবাইকে নিয়ে আমরা পিকনিকটা প্রত্যেক বছরই করি, আমাদের বাড়িতেই করি, কিন্তু এবছর আমরা বাইরে প্রথমবার এলাম। আর আমার বেবিকে পেয়ে তো আরও মানে সবাই মিলে আমরা আনন্দটা উপভোগ করতে পারলাম। আর ওকে ওখানে গিয়ে ও এই স্লাইডিংগুলোতে চেপে ভীষণ এনজয় করছিল। আর সবাই ওকে নিয়ে মানে ও যেটা চাইছিল সবাই ওটা নিয়ে ওকে এনজয় করতে দিচ্ছিল। আমাকে সেরকমভাবে ওকে নিতেও হয়নি, সবাই মানে এতটাই ওকে ভালোবাসা দিচ্ছিল যে ও তো খুশিতেই মানে তাদের কাছেই থেকে যাচ্ছিল। পানি দেখতে পেয়ে গেছে, ওই যে পাপা হাত দিচ্ছে ওখানে। কেনাও তোমার মেয়ে ডান্স করবে এবার। ওরে বাবরে, জেনি কে গো? জেনি গো, চলেন 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 জেনি। হিয়া এই যা, হিয়া এতটা মানে শেষ পর্যন্ত আমাদের ক্লান্ত করে ফেললো, কারণ ওই যে ওই স্লাইডিংটা যাওয়ার জন্য কান্না করতে লাগলো। ওর পাপা যখন এলো তখনও দেখলো যে ও ওটাতেই চাপার জন্য কান্না করছে। কতবার সরিয়ে সরিয়ে আনছি, ও তো ছুটে গিয়ে ওখানে গিয়ে নিজেই চেপে পড়ছে। আবার পড়েও মানে অনেকবার পড়ে যাওয়ার মতো চান্স হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ও ওটাতেই চাপবো বলে বায়না করছে। ওই যে দেখছেন কেমনভাবে দাঁড়িয়ে পড়ছে ওখানে। এবার আমরা তো টেনশন, এবার কি করবো যে লেগে যেতে পারে, তো ওকে নিয়ে চলে আসছি ওখান থেকে। তো ভীষণ কান্না করতে আরম্ভ করছে। এখন মনে হচ্ছে পিকনিকে নিজের মেয়ের আনন্দ দেখেই মনে হচ্ছে আনন্দ তো হচ্ছেই, প্লাস একটু মানে হ্যাপা টাইপসের হচ্ছে, মানে ওকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর আমার মা যেহেতু আছে, আমার মা তো ওকে নিচ্ছেই। আর আমার বড়ও মানে ওকে নিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে, ও এত ছুটাছুটি করছে যেহেতু পা হয়ে গেছে ওর এখন, আর ভীষণ ও দৌড়ায়। তারপর ওকে নিয়ে কিছুক্ষণ তো খেলাধুলা আমাকেও করতে হয়, আর আমি ওকে নিয়ে এমনিতেই হাসি খুশি থাকতে পছন্দ করি। খালি দোলনা 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 দোলনা। টাটা পাপা, টাটা পাপা, টাটা পাপা, টাটা। হিয়ার দুষ্টুমি করতে করতে সময়গুলো বেশ পার হয়ে গেল। আর এদিকে হিয়া একটা জিনিস বারবার করছিল, সেটা হচ্ছে ফুলগুলো, মানে এখানে অনেক ফুল গাছ ছিল, তো ফুল গাছগুলো থেকে খালি ফুলগুলো ছিঁড়তে যাচ্ছিলো আর আমাদেরকে ভীষণ ছুটে বেড়াতে হচ্ছিল। যাই হোক ওই দিনটা ও ভীষণ ভালোভাবেই কাটালো।
এখন ওর মামার সাথে দোল খাচ্ছে এইদিকে, আর ওইদিকে আমার শ্বশুরমশাইও চলে এসছেন। তাই আমার শ্বশুরমশাইকে ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কারণ উনি একবারেই লাঞ্চই করেন, আর এমনি 10টার সময় মানে যে আমাদের নাস্তার ব্যবস্থা হয়েছিল সেটা উনি করেননি। তো ওনাকে আগে থেকে খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হলো, তারপরে আমাদেরও স্টার্ট হবে খাওয়া দাওয়া। নাও, ভালো করে রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এদিকে হিয়া রানীকেও খাওয়াতে হবে, তার জন্য আছে আমার মা। আমার মা থাকলে আমাকে তো কোনো টেনশনই নিতে হয় না। ও নাচতে নাচতে আমার মায়ের কাছে বেশ খেয়ে নিল। ওই তো হিয়া, ওই তো। এদিকে বাড়ি আসবো কি, হিয়া ওর পাপার কোলে ঘুমিয়ে পড়েছে, তাই এবার ওকে নিয়ে যাওয়াটাও প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ওর পাপার সাথে আমি বাড়ি ফিরে চলে এলাম, যেহেতু ঘুমিয়ে পড়ছিল তাড়াতাড়ি। মারা অনেকক্ষণ পরেই বাড়ি ফিরেছিল, পরে কথা হলো। আর এদিকে হিয়া বাড়িতে পৌঁছে এই যে ঘুম ভেঙেই প্রথমেই আমার আদর নিয়ে